বন্ধুরা ওদিকে একটা পুকুর আছে, সেই পুকুরের মাছ ধরছে সেই ভোরবেলা, সেই সময় দৌড়কে বেসকে দিয়েছে। কি করব, অত মাছ রাইছে কি করব, খানিক কয়টা বাজারে দিয়ে আইছে আর ওইখান থেকে বড় পাড়া একটা নিয়ে আইছে। যে সময় আনছিল সে সময় জেতা ছিল, একটু আগে এই দেহ ত্যাগ করে স্বর্গে গেছে। এখন তারপরে এরে আর ফেলাইয়ে রাইছে কি করব, এরে কাটগে কুটগে একটা কিছু করি। এখন দেখি এটা কি করে বৌমা, যাই কাটগে খুটগে এখন ঠিক করি যাইয়া এরে ওই 3 শালারে আজ খাওয়াবো ভালো করিয়া। 3 শালারে খাওয়াইতে হবে। কেমন টাটকা লাল হইয়া রয়েছে ভিতর। কত বছর করা হবে ঠাকুমা এটা? কয় বছরের হবে? 3 বছরের হবে। 2 বছর 2-2.5 বছর হবে। বছরের হবে। হ্যাঁ রে, এই দেখ এই ফোটা ফোটা গুলো আছে, আমার শাড়িতেও এরকম ফোটা ফোটা আছে। চলেন বন্ধুরা, মাছটা তাহলে কাটাকাটি করি। বৌমা মাছ কাটতে লাগুক, আমি 2টা কাঠ কুড়াইয়ে নিয়ে যাই, অনেক শুকনা কাঠ পড়ে রয়েছে। এত বড় মাছটা, এই রুই মাছ, এই রুই মাছ দিয়ে এমন একটা পছন্দের জিনিস রান্না করব, সবাই ভালো খাবে আর সবার পছন্দ হবে। কেটে নিয়ে আগে মাছটা এক হাতে ছাড়ানো হয়ে গেছে, এবার মাথাটা কাটবো। এইখান দিয়ে কাটি, এইখান দিয়ে কেটে নিলে পিস করতে সুবিধা হবে। এরকম পিস করে নেব, খুব মোটা করবো না, একটু পাতলা পাতলা করবো। পেঁচ শাক আমি এই কয়টা বাসকে লইলাম আর এই কয়টা বাসবো। আজ আপনাকে কব না, ভিডিওটা দেখবেন আপনারা, তাইলে বুঝতে পারবেন কি রাঁধতে লাগছে। মাছে প্রথমে আমি একটু নুন আর সামান্য হলুদ দিয়ে মাখাই নেব। সামান্য দিলাম। মাছটা নুন হলুদ দিয়ে মাখায় রাখছি, এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পোস্তটা আমি বেটে নিচ্ছি। যে কাঁচা লঙ্কা নেব, আর এর আগা ভাঙ্গে যায়, করতে গেলে এর আগা ওকা ভাঙ্গে যায়। কোথায় লোকে বলছিলাম, কয়টা সরু লঙ্কা আনছি, রুই মাছের ভিতর দেব। এর যা গন্ধ কাঁচা লঙ্কার, ভুর ভুর করবে গন্ধে। পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁচ পাতা কয়টা কাটকে নেবো, এই যে গোড়ায় পেঁচ হয়েছে, এইটা একটু কাটকে নেবো। ও মা, যে গাছের খুদে লঙ্কাও আনছেন নাকি? খুদে লঙ্কা, কালো লঙ্কা পাকা, খুদে লঙ্কা লঙ্কা কটা আমি বাটবো। গাছের পাকা লঙ্কা একটু বেটে নিই। কড়াইটা চাপাই দিই।
মাছটা আমি হালকা করে ভেজে নেব, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা নুন হলুদ একটু মাখায় রাখছিলাম, মাছটা কি শক্ত হয়েছে, কি সুন্দর। আর আমরা আজকে করব পোস্ত। মাছটা হালকা করে ভাজার জন্য এবার উল্টে দিচ্ছি মাছটা। বেশি ভাজবো না, হালকা হালকা বাদামি বাদামি কালার হবে, তুলে দেবো। দেখুন বাদামি বাদামি কালার হয়ে গেছে। এই পিসটা হয়ে গেলে উঠে দেবো। ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নেব। মাছ ভাজা তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। মার একটু দেখাই, ফোড়নের জন্য আমি কালো জিরে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে লঙ্কা বাটা, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এটাই হলুদ দেবো না, মাছে হলুদ মেখে রেখেছি একটুখানি। এবার দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা জল দিয়ে গুলানো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে জল দেবো। এবার জল দিয়ে দেবো, আর একটু দেবো। জল ফোটে, এবার আমি পেঁয়াজ পাতা কটা দিয়ে দেবো। এবার মাছ কটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কটা উপর দিয়ে ছড়াই দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমাদের রুই পোস্ত হয়ে গেছে, নামাই দেবো। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল, দেখলেন আপনারা। রুই পোস্ত, আর সাথে হয়েছে আজকে রুইয়ের তেল দিয়ে বেগুন পেঁয়াজ পাতা দিয়ে ভাজা, আর এদিকে পালং শাক, মূলো টুলো দিয়ে পালং শাক করেছে, চাটনি, আর এখানে ফুলকপি টমেটো দিয়ে ডাল, রুই পোস্ত। এগুলো সব লিমু রান্না করেছে, আর ওটা মা রান্না করেছে। মাছের তেল তো আমার খুবই ভালো লাগে খেতে।
মূলো, পালং শাক, বড়ি দিয়ে রান্না হয়েছে। খাইয়ে তো ফুলকপির ডাল। আমাদের এটা একবারে সলিড পিস। মাছটায় ভালো স্বাদ আছে। আর মাছের স্বাদ কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে পুকুরের উপরে। সে পুকুরে কেমন খাবার আছে, কি খাবার ইউজ করে, সেটার উপর কিন্তু মাছের টেস্ট ডিপেন্ড করে। ভালো হয়েছে মাছ পোস্তটা, রুই পোস্তটা। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে। ওই একটু দই দাও, আরো তেল। কেমন লাগছে এরকম পোস্তটা? মাছ পোস্ত খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার এখন মাছ খাইতে ইচ্ছা করে না, খাবো না। জলটা দিয়ে খাইলাম, খুব ভালো লাগতে লাগে। খুব ভালো হয়েছে রান্নাটা। ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।